ওরে পরিবার রে পরিবার। কে গো? ওরে আমি আমি ভিখারি এসছে, আমি এখন বাইরে যেতে পারবো না, আমি এখন প্রচন্ড দমে গরম হয়ে গেছি। শালা কে গরম করলো? না না, এখন মানে আবহাওয়ায় গরম করেছে বলো, দোষ কারণে আবহাওয়ার দোষ। না না, আমি ভিখারি, আসলে প্রাইভেট হয় নাই, বুঝতে পারছি না, নিজের ভাতারকে গলাটাই চিনতে বুঝতে পারছি না। ওরে আমি তোর স্বামী রে, আমি তোর স্বামী। বলছি তো আমি যেতে পারবো না। এ দরজা খোল, নালে ভেঙে দেবো। না, মাথা গরম করিস না। এ তো গলাটা মনে হচ্ছে খুবই পরিচিত। এইবার বুঝতে পারবে, এইবার বুঝতে পারবে। ও ওরে ও চানাচুরের মা, ওরে, আমি তোর বাদামের বাবা। পঞ্চু যাচ্ছিল, আমি বললাম এ পঞ্চু আমার বাবাকে পাঠিয়ে দিস না। ঠিক আমার বাবা এসেছে। বাবা, ও বাবা। কাকে বলছি? বাবা গো। হ্যাঁ। ও বাবা, তোমার জামাই বাড়ি নেই বাবা, অন্য সময় এসে তুমি আমাকে নিয়ে যেও। ও গো গায়েলো, আমার বউ আমাকে কি বলেছে গো, দু ঝুড়ি গোবর দাও খাবো, দু ঝুড়ি না পাও তিন ঝুড়ি দাও, তিন ঝুড়ি না পাও গরুর পেটে ঢুকিয়ে দাও। তবে দোষ কারণ নাই রে ভাই, দোষ হচ্ছে বর্তমানের। এই বর্তমান যুগে যদি কোনো ছেলে মেয়ে লুকিয়ে প্রেম ভালোবাসা করে আর লুকিয়ে লাভ ম্যানেজ করে বিয়ে করে বউ করে নিয়ে আসে বাড়িতে, তো সেই মেয়ে বউ হয়ে ভাতারকে বাবাই বলবে। আমার বউ কি বললো শুনলে তো? ওই আমার লাজে মাথা ধরেছে, ওরে বউ শালি তাই বাবা বলেছে। ইউরিয়া ইউরিয়া ইউরিয়া, পটাশ পটাশ পটাশ। শালা এধারে আমার জান চলছে আর ও ঘরে ইউরিয়া সরাইছে। ওই আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। আমার লাজে মাথা ধরেছে, বউ শালি তাই বাবা বলেছে। দরজা খোল, তোর দরজার গুষ্টিকে বেঁচে দেবো। এই যে দাদা। আমি দাদা, তোর মায়ের ভেঙে কাদা। এই মা, আমার মায়ের জমিতে কাদাটা ও কি করে জানলো? এই তো আমার 10 কাঠা হলেও জমি আছে, আমি চাষি, কখন কাদা কখন শগুনো বুঝতে পারবো না নাকি? দেখো ভাই, তুমি এই ঘরটা এরকম ভাঙাভাঙি করো না। কেন কি হয়েছে কি? দেখতে পাচ্ছ না এই ঘরটা? দরজাটা খোল। নতুন ঘর, এইখানকার মনে করো কমিটিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে এই ঘরটা করে দিয়েছে আমাকে করে খাওয়ার জন্য। আচ্ছা, তা কি হয়েছে? এই যে আমার স্বামী কুড়ে, তাই দয়া করে আমাকে ও দিয়েছে। তোমার স্বামী কুড়িয়ে হ্যাঁ তাহলে কমিটিরা তোমাকে ঘরটা করে দিয়েছে? হ্যাঁ। তাহলে চিন্তা করো কত বড় ভাতার খাকিও, ঘরে বসে বসে ভাতারের নিন্দে করছে। তারপরে মনে করো, দরজাটা খোল, তোর গুষ্টিকে বেজবে দেখ আজকে আমি। তারপর মনে করো তুমি এই যে হ্যাঁ। দরজাটাকে খুব নাড়াচ্ছ। হ্যাঁ, দরজা খুলতে বলছি, খোলো। তাহলে ভেঙে যাবে না? কেন কেন ভাঙবে কেন? আরে তুমি একটু সরে যাবে। কেন? তুমি সরে যাবে, আমি মনে করো তুমি সরে যাবে কেন? কেন? এই যে নতুন ঘরের হ্যাঁ। নতুন দরজার খিল খুব টাইট। ও নতুন ঘরের নতুন দরজার খিল খুব টাইট। তলায় তলায় এই কার তলায়? তলায় তলায় কার তলায় বলবা তো? জেনারেটরের তলায়। জেনারেটরের তলায়। তুমি মেয়ে ছেলে টুকটুক করে চলে যাবে জেনারেটরের কাছে, যে জেনারেটরটা লাইট জ্বলছে আর কি, জ্বলছে। ওই জেনারেটরের কাছে যাবে, যে কাছাকাছি গিয়ে দেখবে নিচে বার তলার দিকে তাকাবে, তাকালাম। দেখবে একটা ছোট বড় নাট দেখা যাবে, না, ওই নাটটা খুলিয়ে দেবে, দিলাম। ভেতর থেকে পুরা মোবিল বল বল করে বেরিয়ে আসবে। আচ্ছা, বাঁ হাতটা খাল করে একটু মোবিল ধরে নেবে, করলাম। দরজার কাছে চলে আসবে, এলাম। দরজা ভাঁজিয়ে দেবা, আছে, খিল খোলা আছে, খোলা আছে। 2 ফুটা মোবিল নিয়ে খিলের মাথায় লাগিয়ে দেবা। কোন মাথাটায় লাগাবো? ওই তো খিলের মাথায় যেটা ঠেলে দেয়, ওটা সকেটের মতো কাপ আছে না একটা, হ্যাঁ হ্যাঁ, সকেট কাপ, ওই মোবাইলটা নিয়ে ওই সকেট কাপের মাথায় লাগিয়ে দেবা। লাগিয়ে দিলাম। এইবার তুমি যখন 2 ফুটা মোবাইলটা দিয়ে দেবা, দিয়েছি। দরজা ভেজানো আছে, আছে, খিল খোলা আছে, খোলা আছে। মোবাইল দিয়ে আছে, দেয়া আছে। আমি একবার শর্ট টার্ম করে লাগিয়ে দেব। তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, দিলাম। আমি আবার শর্ট টার্ম করে লাগিয়ে দেব। তুমি আবার আস্তে আস্তে খুলে দেবে, তাই বুঝি? ওই খুলতে লাগাইতে ঢুকতে বেরোতে দরজার খিল শিলা হয়ে যাবে। বললো যে আমার কি ঘরে স্বামী নাকি খিল লাগাবার জন্য? হ্যাঁ, তো যার স্বামী আছে তার স্বামীরা লাগায়, যার স্বামী নাই আমাকে বললে আমি মাঝে মাঝে লাগাই। না, তুমি হলে পরপুরুষ, তোমার সাথে ধাক্কা লেগে গেলে গ্রামের পাঁচটা বলবে আমি এই দরজা খুলছি, এই কাট 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 কাট
বন্ধু তুমি কই রে কই রে কই? আমি এখানে রে। হ্যাঁ স্বামী, তুমি কোথা থেকে এলে? এই শালি হারামি, তোকে আমি 1.5 ঘন্টা ডাকছি, গলা চেরিয়ে আমি একে গেঁজা খোর লোক, মুখ দিয়ে রক্ত উঠে গেল আমার। তা তুই ঘরের ভেতর কি করছিলি? আমি ঘরে ছিলাম না। ও ঘরে ছিলি না? না। ঘরে রাখাল আসে নাই? ঘরে ভিখারি আসে নাই? তোর বাবা আসিল? না গো, আমি তোর বাবা হই? এই তুমি বাবা বলবো কেন? এই আমি তোর বাবা হই। এই আমি তোর বাবা হই। গরম দেখাচ্ছ, ঘরে কি বসে করবে? বসে আমাকে বাবা বাবা হই তোর? তুমি বাবা বলতে কি বই করবো গেছে। মানে? কি করবে? তোর কোন বাবা আছে রে তোকে আটকাবার? আমার মেয়ে ছেলে আছে। ও কমিটিরা এসো গো, ওগো ধরো গো, ওগো ধরো গো, ও মেয়ে ছেলে এসো গো, আর করবো না গো, ও স্বামী, ও স্বামী আমি আর করবো না। ও বাপরে, ও মা গো, ও বাপরে, ও মা, ও বাপরে, ও স্বামী গো, ও স্বামী, ও স্বামী গো, আর মেরো না গো, ও বাপরে, ও বোন রে, রাত নেই দিন নেই, গুদুম গুদুম করে মারবে। ও বোন আমার আমি যত ভাবে কিছু বলবো না, শালা হারামি মেয়ে ছেলে রাগ উঠিয়ে ছাড়বে। এই, ও বাগো, ও স্বামী আর মেরো না, আর মেরো না। এই তাকিয়ে কাঁদ রে। এই চোখ বন্ধ করে কাঁদ, তোকে মেরেছি নাকি? ও মাই রে, মাহিরে মাহিরে গে। মাই, ও মাই রে, এই তোকে মারিনি তো? ও বাবরে, ও বাগো, ও বাগো। এই মেয়ে ছেলে হাসছি খুব ভালো লাগলো। হ্যাঁ শালা কেলেঙ্কারি মেয়ে ছেলে, এদের পায়ে পায়ে দিয়ে ওরা হাসছি রে। এই, ও এই বউ, এই, বোন গো, এই তোকে মারি নাই রে। রাত নেই। এই তোকে মারি নাই বলছে, শুনতে পাই নাই? মাথা গরম করলি না, মুখে পা ভরে দেবো এবার। বলছে মারি নাই আর বসে বসে কাঁদতে এসছে কেন? আচ্ছা তোমরাই বলো, মারি নাই গ্রামের লোক জড়ো করছে, মারলে তো থানা পুলিশ করবে। ও থানা মেরেছি আমি, ওকে মারবো মারবো করছে, পারলাম এখন। ও বাগো, ও বাগো, বাড়াবাড়ি করবি না বলিয়ে দিচ্ছি, এবার আমার মাথা গরম হয়েছে। ও বাগো। একদম রাস্তায় চলে যা, রাস্তায় বসে বসে কাঁদগা, বাড়িতে কাঁদবি না বলে দিচ্ছি। মামা সেটা বিরক্ত হচ্ছে, যা। ও বাবা গো, এই, চুপ করে দে, চুপ কর। ও মেয়ে ছেলে, ওই, মারা মারা কাঁদতে হয়, নাহলে কুস্তি করে ছেলে। ও বাগো, ও বাগো, আর মেরো না স্বামী, আর করবো না। মারি নাই রে। ও স্বামী গো, ওরে চুপ করে। ও বাবা চুপ গো, করে, চুপ করে। ও বাবা গো, ওরে চুপ করে। চুপ করে। ও বাবা গো, চুপ করে। ও বাবা গো, ও মারে। ও বাবা গো। ও মা গো। এই, ও মা। এই, কাজ দেখা, আমি তোমার মা হই, আমি তোর বাবা হই? তোমাকে বাবা বলতে বই গেছে। তোকে মা বলতে বই গেছে? আমি বলছি ও বাবা গো, দেখে যাও গো, কেমন ছেলে বিয়ে দিলে গো, আমার যখন তখন খুব মারে। আমি তো ওটাই বলছি। কি বলছো? আমি আমার মাকে বলছি, ও মা গো, তুই কেমন মেয়েদিকে বিয়ে দিলি গো, সব সময় কুতুম কুতুম করে পাদে গো। আমি কখন পেদেছি? আমি তো আমার মাকে ওই কথাই বলবো, আমি তো মা মা করে কাঁদছি, তা তোকে মারি নাই তা কাঁদছিস কেন? আমি যে পেদেছি এরা শুনতে পেত না। ওরা শুনতে পায় নাই, গন্ধটা তো পাচ্ছে। মুখ পুরা মিংসে, ওর জন্য মাকে বলেছিলাম, মা গো আমায় যখন বিয়ে দেবে একটু শিক্ষিত স্বামী থেকে বিয়ে দিও। এই তো যে কদিন ডিম দিল ওই কদিন গেলাম না, হ্যাঁ, আমার শাশুড়ি বলেছে তো। এখন খেঁচিরিও বন্ধ, স্কুলে বন্ধ, আর ডিম গোনা মাস্টাররা সব চুরি করলি পালাই যাবে। এটা তো তোমার মুখেই প্রমাণ দিচ্ছে, নাহলে বউ পাদে সেটা বলে বেড়ায়। একটা কথা বলবো শোন না, বলছি আবার দাঁড়াও, কাপড়টা গুজি। তুই আমার ডাকছিলি? হ্যাঁ, তোমায় ডাকছিলাম। ঘর দরজা বন্ধ কর। কেন? এই, তুই যে আমার বউ, তো গ্রামের লোক জানে? হ্যাঁ, সবাই জানে। কেউ জানে না। ও তোমরা কেউ জানো আমার বউ? বউ আবার ল্যাংটা অবস্থায় থাকে? ওইটাই তো বুঝছি। বউ তো বউ মানুষ হয়ে থাকবে নাকি বলো? তাহলে তো মাথায় কাপড়ে ঘুমটা দে, দিয়ে দেখা সবাই তো ঠাকুরপো নাকি? ও আমার কাকা, ও তো ঠাকুরপো হয়। আরে এখন সব, হ্যাঁ এখন সবাই দাও। না, এখন সবাই বললে হবে না। হ্যাঁ দেখো মাসি, হ্যাঁ মাসি,
মাসি বলছে একদিন আমারও হয়েছিল এরকম অবস্থা। তা তোর যখন ছিল তখন ছিল, এখন তো তোর আর সে অবস্থা নাই। এখন তো তোর দাঁত ভেঙে গেছে, ফাঁক ফাঁক করে কথা বলিস। তাহলে এখন তো আমি বলছি তাই শোন। ও গায়ের লোক সবাই দেখো আমার বউ এটা। তাকিয়ে আছি তো। তুমি বউ সাজো গো, তাই বুঝি? বড় সুন্দর লাগছে গো। চট্টম চট্টম চট্টম। বলো বলো আর বলো, বলো বলো আর বলো, লাগছে বলবো না। জীবনের এই স্বপ্ন যেন সত্যি যেন হয়। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। বউ সাজো গো, বড় সুন্দর লাগছে গো। একেবারে জগে নন্যাস্টিক স্বামী তুমি। বলো বিয়ানি কেমন লাগে? ভালো নেই। তোমার বিয়া নয়? এ কুতু 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 কুতু। এ বউ কুতু কুতু কুতু। দেখো তুমি ওরকম করবে না বলে দিচ্ছি, আমি রেগে যাচ্ছি। কেন রেগে যাচ্ছিস? আমি রেগে আছি। এ তা বউ ভাতারে আর কি করবো না, আর কি করবো না, তোমার সাথে মোটেই কিছু বলা যাবে না। কেন কেন? তুমি কত বছর আমি বিয়ে করেছো বলো? এই তো নতুন বিয়ে 22 বছর না। লোককে বলো না, মারবে। নতুন বিয়ে আবার 22 বছর? লাগবে 22 বছর হলে বিয়ে হবে। অত যে বিয়ে দিয়েছে মাসি এখনো বেঁচে আছে। ওই মাসেই তো আমার কপালটা পুরালো। কেন? তোমার সাথে বিয়ে দি। ও আমার সাথে বিয়ে না হলে তো ভালো থাকতি নাকি? অবশ্যই। কোথায় পাথরে কয়লা করে বেড়াইতেছি। আমি, তুমি যে 22 বছরের মধ্যে আমায় বিয়ে করেছো, হ্যাঁ। কি দিয়েছো বলো? তোকে তো সবই দিয়েছি, কি দেবো? দেখ কত অলংকার। আমার মা দিয়েছে। গ্রামে- কোনটা? এইটা। এই শাড়ি তোর মায়ের? হ্যাঁ অবশ্যই, সত্যি কথা বলছি। আর এই বেলারুসটা? এটাও আমার মা দিয়েছে। আর সায়াটা? ওটাও আমার মা দিয়েছে। বেলারুসির বাচ্চাটা? ওটাও মা দিয়েছে, বাবা দিয়েছে। গলায় হার? বাবা দিয়েছে। কানের দুল? বাবা দিয়েছে। নাকের নথ? বাবা দিয়েছে। মাথায় সিঁদুর? বাবা দিয়েছে। ভালো হয়েছে। মাথা সিঁদুরটা তুমি দিয়েছো গো। না 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 না। এই, মাথা খারাপ, সব তোর বাবা দেবার, আমি একটা দিয়ে খিটকাল করতে যাবো নাকি? ও স্বামী। তোরা বাবা কাকি, তোরা বাবা এই, এসেছে। আর তুমি তোমার কথা বলবে না। এই তা তুই সিঁদুর বললি বাবা দিয়ে দাও। সিঁদুরটা তো মুডে বেরিয়ে গেছে। শালা কুদা- বাবার পয়সাই তো সবকিছু। তা তোর বাবা এত দিয়েছে 5 টাকা দামের সিঁদুরটা কোনো বাবাই দিতে পারে তোর না। বাবা এসব দিয়েছে বলে তোরা তো লালি নাকি? লাগে না। তা কিসের গরম? দাঁড়াও, কথার ফাঁকে ঢোকো। আর ফাঁক দে তবে তো ঢুকবো। এইবার তুমি আমাকে যখন এই বাড়িতে বিয়ে করে নিয়ে এলো, হ্যাঁ। আমি এই মোটটা ছিলাম। তুই এত গুদ্দা ছিলি, তুই এত গুদ্দা হাসছিস কেন? সর্বনাশে পক পক করে হাসছে। বাড়িতে না জানাজাল জ্বলছে, বউর সাথে লাইন হচ্ছে না রে, পক পক করে হাসছে কেন রে? তুই এত গুদ্দা ছিলি, ছিলাম তো। তোকে বিয়ে কাশছে কেন রে? এই গেঁজা খেয়েছে দিয়ে এখন কাশছে। কাশি তার কাশি নাই, এখন কাশিতে লোক ডাকছে। এই শুয়েছো, এই শুয়েছো। 50 টাকা পুড়িয়া কিনে একলাই দৌড়িয়ে খেয়েছিস, কাউকে ডেকেছিস? তখন তো কেউ ছিল না, এখনো কেউ হাইবে না। বলে কি বলো? এই যে কি যে মা সিঁদুরটা। কি সিঁদুরটা? আরে বাবা দিয়েছে বললাম না। তা তোর বাবা সিঁদুর দিয়েছে, তা আমি কি করবো? বাবা দেবে কেন? তোর বাবা দিয়েছে ভালো হয়েছে। 5 টাকা দামের সিঁদুর কখনো বাবা দিতে পারে না। তা দেয় না তো, তুই তো মুখে বললি বলে লোক, আমি তো লোক বলতে যাই না, ওরাই বলছে না কে গো? একটা কথা বলি শোন, এত মোটা ছিলাম, ঢুকেছিলাম। এত গোদা ছিলি যে তুই পালকিতে ঢুকছিস না। তারপর দেখছি ওই আশিস, ওই আশিস, হ্যাঁ আশিস ভাই। আশিস ভাই, ভাই না কে হয়? ভাই খাকে গ্রামের লোক সব তোর ভাই। আরে, এই বলে আশিসের সঙ্গে আমি সিনেমা গেলাম, এই বলে আশিসের সঙ্গে ফুচকা খাচ্ছিলাম। সবই করতে পারি। দিয়ে কি বলবো ভাই, মা মাসিরা দুঃখের কথা, বউ আমাকে আনতে হবে। সেই দিন আমার কেউ ছিল না, বন্ধু যদি থাকতে হয় ছিল আমার আশিস। ওই আশিস একটা দেখছি আজ ওরা বাঁহলি চলে এলো, আমাকে বলছে নে ভাই বাঁহলে। আমি বলছি কি হবে? তা বলছে বাঁশে করে পালকিতে ঢোকা। সেই অত বড় বাঁশ আমি চাকাইতে পারবো কেন? কোনো রকমে ধরলাম চাকি দিয়ে তোকে পালকিতে গুতিয়ে গুতিয়ে ঢুকাইলাম। বল দেখো, তোর ভালোর জন্য কই ভাত কম খানালে বাত হয়ে মোর বিশালি। আরে বাবা, পালকিতে কেউ গুতিয়ে গুতিয়ে ঢুকায়? শোন না একটা কথা বলি, সবসময় রসিকে রসিকে কথা। বাড়িতে ঝগড়া করিস কেন বলতে? হ্যাঁ, এইবারে বল। দুজনে থাকবো, আবার কাঁদি না ও স্বামী, ওই কাঁদি না তো। ওই পাড়ার মাসি আমায় কত কি বলেছে। তা বলবে তো আমার নিজের মাসি যে ও। ওই পুকুরে ঘাটে আমি বাস
বাসন মাজতে গেছি। হ্যাঁ, এরা বাসন নিয়ে তৈরি বেড়াইছে। তারপরে ওই মনে করো বৌদিরা বোনরা ওরাও আছে। হ্যাঁ কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা চলে এলো। হ্যাঁ এসে বলছে মা বাবা তোমায় ডাকছে। হ্যাঁ, তা ছিল। আর আমার তখন বুকের ভেতরটা স্বামী কুদরে কুদরে উঠছে কেন কেন? যে আমার যদি একটা ছেলে থাকতো আমার পেটের, আমাকেও তো মা ডাকতো। কি যন্ত্রণা! তোমার কি হলো? তোর যা হচ্ছে আমারও তাই হচ্ছে। যখন আমি টাস খেলা করতে বসি, গেঁজা খেতে বসি, মদের ঠাকে বসি, কতজনের ছেলে যায় গিয়ে বলে বাবা বাবা তোমাকে মা ডাকছে, সে অমনি সব কিছু রেখে দিয়ে ছুটে চলে যায় ঘরে। আমার তখন মধ্যটা খুঁদরে খুঁদরে ওঠে যে আমার যদি একটা ছেলে থাকতো আমাকেও তো বাবা বলে ডাকতো। অবশ্যই। তাহলে তোরও মা বলা কেউ নাই, আমারও বাবা বলা কেউ নাই। ঘরের ঝামেলা ঘরে মিটিয়ে এলে কিরকম গো? তুই আমাকে 3 বার বাবা বল, আমি তোকে 2 বার মা বলি। তাহলে লোকেরা নিজেরাই বাবা মা বলতো, কেউ ছেলে দিত না। শখ তুমি নিবে নাকি? ছেলে যদি না হয় তা তোমার দোষই হয়নি। আমার আবার কি দোষ? হ্যাঁ তোমার দোষ আছে। শোন, ইলিং মিলিং কথা বলবি না, লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস নাকি? ওই আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু ছিড়া হয়েছে, ধীরে ধীরে চলে মাজা কাদা হয়েছে। আমার ঘরের গোড়ায় মোচায় বন্ধু ছিড়া হয়েছে, ধীরে ধীরে চলে মাজা কাদা হয়েছে। কাপড় জামা সবই ভিজেছে, তোমার হাতটা সারা রে বিয়া টিপি টিপি, ধীরে ধীরে জল ঝরিছে। ডিজে 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 গানটা গাইতে দাও ফাঁকে ফাঁকে। ডিজে চলছে, গান গা। তুমি যা ডিজে বলছো গান। তো ডিজে মানেই বুঝি না। এই একটা বক্স এই একটা বক্স আর ওই একটা বক্স, আচ্ছা এই দুটো বক্স। দুটো এবার box। দুটো বক্সে গান জুড়ে দিল। জুড়ে দিল। এবার এই বক্সটা কি বলছে জানিস? কি বলছে? তোমার ঘরের গোড়ায় বলছে এ বলছে, আর এ তখন বলছে ডিম 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 ডিম। ও তো শুধু ডিম ভাঙা কাজ, তাহলে ডিম ডিম করছে, তু গান গা। ওটা রেকর্ডে পারবে, আমরা পারবো না। সবাই পারবে। এইবারে বলি হ্যাঁ। তোমার দোষটা কোথায়? আমার আবার কিসের দোষ? ওই যে মাসি আমাকে ওই দেখো বসে আছে মাসি। ওই চয় মাছ দিয়ে। হ্যাঁ ওই মাসি বললো। ও বাবা, মাসি আবার সদ মা বাড়ি তো রে। বললো হ্যাঁ, ও দিদি ভাই ও দিদি ভাই। তোমার ছেলে পুলে হবে কি করে? হ্যাঁ, তোমার স্বামী তো বাঁজা। কে বলেছে? ওই মাসি, মাসিই তো বললো। ওই মেয়ে ছেলে, ওই মাসি, কি ব্যাপার? দিয়ে মাসি বলতে বলতে বোনরাও বলছে। হ্যাঁ, তুই চুপ কর। হ্যাঁ, চুপ করলাম। এইবার আমি দেখে লিছি, দেখ। হ্যাঁ মাসি, কি ব্যাপার? আমার ঘরে আগুন লাগাইছে? না না, এতদিন যে মেশু মরি মারা গেছে, তা তোকে কোনোদিন বুঝতে দিয়েছি যে না তোর পান খাওয়া অসুবিধা আছে? আমি দোকান থেকে চুরি করে নিয়ে তোকে পান দিয়েছি, আর তুই আমার ঘরে অশান্তি লাগিয়ে দিয়েছিস। আমরা দুজনা মাঠে ঘাটে শোবো, আর তুই ঘরে আরাম করে শুবি নাকি? এর জগতেই তো বলেছে। এ মাসি, কে বলেছিস? কে বলেছিস? কে বল? কে মেয়ে ছেলে বলছি বল আগে, নাহলে আমি কিন্তু গালাগালি করতে লাগবো। আমি যে তোমরা যে আমার বাড়িতে আগুন লাগিয়েছো, আমি তোমাদের কোনো ক্ষতি করেছিলাম? করেছিল। তোমাদের পাত্রের ভাত কেন খেয়েছিলাম? খেয়েছিলে তো। ছাগল মুরগি করে হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিলাম, ছাগল করে ঘরে বলে দিলাম, খেয়েছো। ভাতের বেটা মাথা খেলাম। খেয়েছো। এই সব কোনাসি আট করে ভেঙে খাকি বাবা খাকি। আয় বলবি, আয় আমার সামনে আয়, আয় আয় আয়, কে বলবি আমার সামনে বলবি, আয় 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 সত্যি আয় 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 বাবা খাকি, আয় আয় বাবা খাকি, আয় আয় ভাই খাকি, আয় আয় বলবি, আয় আমার সামনে বলবি। বাবা, তুমি যে আমার গোষ্ঠীগুলোকে নিয়ে এরকম করছো, তোমার এই গোষ্ঠীর কিন্তু চারচালা আগুন দিয়ে দেবো আমি। এ আমার গোষ্ঠী তুলি কথা বলেই না কেন? না আমার গোষ্ঠী দেখছিস তো, আর তোর গোষ্ঠী এটা চারিয়ে ধারে আমার গোষ্ঠী। আরে বেশি আছে আমার গোষ্ঠী। তোর বেশি থাকতে পারে, কিন্তু আমার কম থাকলে কি হবে? এরা তোর গোষ্ঠী তো চোর। এই ফালতু কথা বলবে না, ফালতু কথা বলবে না। তোর গোষ্ঠী তা চোরের মতো বসে আছে। কি চোর কি চোর? হ্যাঁ, আর এই চোর গুনাকে আগলাবে বলিয়ে এটা আমার মিলিটারি আছে, দেখ চারিয়ে ধারে মিলিটারি দিয়ে আছে। তাহলে বলছো আসলে পারবে? হ্যাঁ দেখ, জিআরপি আছে,
জিআরপি কোন গুলো? ওই ছোট ছোট কোনো জিআরপি, ছোট ছোট গুলো। এরা স্টেশনে থাকে, এরা লোহা চোর পাথর চোর ধরে এরা। আচ্ছা, ওদের কাছে পিস্তল আছে, ছোট ছোট পিস্তল, এক কাঠি করে। এক কাঠি পিস্তল। আচ্ছা। ওদের পিস্তলে কাজ নাই, তাহলে অনেক দেরিতে বড় কোনো যুদ্ধ লেগে গেলে পিস্তল বার করে ভটাম করে মেরে দেবে। পিস্তল বার করে ভটাম করে মেরে দেবে, তারপর লোলটা ভাঙবে, তারপর সেটা বার করবে, আবার নিয়ে আবার ভরবে, আবার লাগাবে, তখন আবার মারবে। তাহলে 20 মিনিট কেটে যাবে একটা মেশিন। বড় কোনো? আর এই যে মিলিটারি, এদের সব মাল অফুরন্ত মাল ভরা আছে। এরা যখন যুদ্ধ লাগবে তখন আগে থেকে সতর্ক পাঠিয়ে দেবে একদম। তুই আমার গোষ্ঠী তুলি কথা বলিস না, আমি তোর গোষ্ঠী তুলি কথা বলবো না। তাহলে সমাধানটা হবে কি করে? সমাধান হয়ে যাবে। এই যে ওরা বলেছে বোঝা, তুই একটা চিন্তা কর, সংসারে গ্রামে থাকতে গেলে বুঝোই মানুষকে। হ্যাঁ বুঝোই। তোকে সান্ত্বনা দিয়েছে, আমাকে দোষী করে। আমার মাসি হয়তো, তা আমি ওর নিজের লোক বলে আমারই দোষটা দিয়ে তোকে বলেছে যে আমার ছেলের দোষ আছে বোঝা। এটা সত্যি কথা নয়, এটা হচ্ছে বুঝুনো কথা। যদি সত্যি কথা হয় তাহলে দোষটা তোর। আমার দোষ? ছেলে যদি না হয় তোর দোষই হয় নাই। কেন, আমি কি করেছি? ছেলে হবে বলে ছেলের দরখাস্ত বেরিয়ে গেল, ছেলের পর্চা বেরিয়ে গেলেও ছেলে হলো না। তোমার মাতা ছেলে হবে বলে লগ লগ করলেও তোকে বললাম ঝাল খাস না। আমার কথা না শুনে লঙ্কার ঝাল খেয়ে খেয়ে ঝাল ছেলের ঘরটা পুড়িয়ে দিল একেবারে। ওগো, কারণ ছেলে লঙ্কা খেলে ছেলের ঘর পড়ে? তোকে বললাম ভোরবেলায় বেরোস না, ভোরবেলায় বেরোইলি আশিস থাকবে। তুই আমার কথা শুনলি না, আশিসের সঙ্গে দেখা করলি, এই সর্বনাশটা হলো। আবার উল্টো পাল্টা কথা বলে। ঠিক আছে, আমার উল্টো পাল্টা কথা বলার দরকার নাই। আমি একটা কথা বলি শোন। বলো। ছেলে যদি না হয় তোর দোষে হয় নাই। যদি প্রমাণ করতে চাস হ্যাঁ, যদি প্রমাণ করতে চাস এই, তাহলে বলেন। আমার কথা শোন। বলো। আচ্ছা এটা কি জ্বলছে বল? ওটা ওটা চলছে মনে করো লাইট। এক কথা গুদা গুদা করে বল। আরে ডুম। হ্যাঁ ওটা ডোম। ওটা কার সাহায্যে জ্বলছে? কারেন্টের সাহায্যে। কারেন্ট কি দিয়ে আসছে? তার দিয়ে। তার কটা আছে? দুটো। তোর 5 ফুটো। দুটো তার কি কি তার জানিস? জানি। কি কি তার বল? একটা হাত একটা কারেন্ট। একটা আর একটা কারেন্ট। হ্যাঁ। তো এই দুটো তার ধর এখন লেগে আছে তো? লেগে আছে। ধর লাল তারটা যদি কেটে দেওয়া হয়, কালো তারটা লেগে আছে, কি হবে? আরে জ্বলবে না, নিভে যাবে। আর যদি কালো তারটা কেটে দেওয়া হয়, লাল তারটা লেগে থাকে, তাহলে কি হবে? জ্বলবে না, নিভে যাবে। কেন লিপে কেন? আরে বাবা, একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা ছেলেও জানে দুটো একসাথে জয়েন নালে জ্বলে কি করে? আপনারা বলুন, আপনারা বলুন, দুটো তার একসাথে হয়ে যদি একটা ডুম না জ্বলে, তাহলে তুই থাকবি ও ঘরে আর আমাকে দিবি সুতি, ছেলে হবে কি করে? তাহলে আমার দোষ? ছেলের হওয়ার কোনো লাইন আছে নাকি? আরে সেদিন ভাই এসেছিল বলে তোমাকে আর ভাইকে দিলাম ওই ঘরে। সেদিন যেমন চাষি চাষ করবে, সেদিন তেমন চাষি ফসল পাবে। এগুরার নামলা আছে। তোর দাদা এসেছিল, ফসল নামলা হয়েছে, দেরিতে হবে। আমি ছেলে নেব। ছেলে নিবি? ছেলে তোর হবে না। কেন? তোর ওকে যখন বিয়ে করলাম তোর বউ ভাত হয় নাই, তুই হুড়কো হয়েছিস। আমার গ্রামের ন্যাংটা খাওয়াইতে হবে, তবে তো ছেলে হবে। ও স্বামী, ল্যাংটা খাইতে গেলে তো নেমন্তন্ন করতে হবে। হ্যাঁ ন্যাংটা করতে হবে। তাহলে আমি নেমন্তন্ন করি। হ্যাঁ দে ন্যাংটা ন্যাংটা। হ্যাঁ সরে যাও, লে, সরে ল্যাংটা যাও। নেমন্তন্ন। আমার ছেলে হবে, আমি সবাইকে বেটা ছেলেকে নমস্কার দাদারা ভাইরা, এখানে যে যেরকম সম্পর্ক আছে সবাইকে বলছি, মেয়ে ছেলেকে পরে বলবো, আগে বেটা ছেলেদের বলছি। আগামী কালকে আমার বাড়িতে আপনারা যদি কেউ না আসেন তাহলে আমার ছেলে হবে না। তাই অনুরোধ করে বলছি, আগামী কালকে আমার বাড়িতে সবাই ল্যাংটু হয়েছে বলে দিয়েছি। কি বললি রে? চুপ কর। এ ভাই দাঁড়া দাঁড়া। কি হলো গো? এ ভাই দাঁড়া 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 দাঁড়া। এ ভাই আমার কথা শোন। ও তুমি তো বলে দাঁড়া। এ ভাই আমার বউ ভুল বলি, এই ছোট মেয়ে লাই। তুমি চুপ কর রে। এ ভাই এ দাঁড়া রে ভাই, ন্যাংটা হই না। দাঁড়া, এ চুপ কর রে। এ ভাই দাঁড়া রে, ছোট মেয়ে বলি ফেলেছে, দাঁড়া আমি বলছি আবার। যে শিখিয়ে দিল। আরে চুপ কর রে। এ ভাই এই ন্যাংটা কাকে বলে রে? তুমি তো বললে বেটা ছেলেকে, আমি বেটা ছেলে বলে দিয়েছি। তা তুই যে বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ন্যাংটা বলতেছ? হ্যাঁ, তা ন্যাংটা কাকে বলে? আমি তা তো জানি না। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে, প্যান্টটা খুলে নেমে পড়ে, তারপর ন্যাংটা বলে। ও ছোট ছেলেদের। তা তুই যে বলছিস যে সবাই সরি সরি সরি। তোর কথা শুনে যদি গ্রামের সব বেটা ছেলেরা ন্যাংট হয়ে চলে আসে, তাহলে গ্রামের মা মাসিরা আর থাকবে? বলবে পুরুষের মাথা খারাপ হয়ে গেছে, মেশিন দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে, দেশ ছাড়া হয়ে যাবে। আমাকে আমার অন্যায় কাছে ক্ষমা করে এ দিন। ভাই শোন 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 ভাই। এ ভাই এরা মাটিতে হাত দেয়া মানে সকলের পায়ে হাত দেয়া। আমার একটা কথা শোন ভাই, আমার বউ ভুল কথা বলি ফেলেছে, ওর হয়ে আমি আবার ফের ফিরতে বলছি। আমার ভুলে গেছে। আমার বউ ভাত হয়নি, তাই আজকে ন্যাংটা খাওয়াবে।
আমার বউকে এই ন্যাংটা না খাইলে আমার বউকে ছেলের মা করা যাবে না। তা ভাই এখন আর ওই পুরুষের দ্বারা ছেলে হবে না, পঞ্চায়েতে গিয়ে ইঞ্জেকশনের বাচ্চা নিতে হবে। তো যাই হোক, আপনারা আসবেন আমার বাড়িতে, আমি নেমন্তন্নটা করছি। আগামীকাল আমার বাড়িতে বউ ভাত, সকলের নেমন্তন্ন রইল, মেয়ে ছেলে বাদ দিয়ে। কেন আমার গোষ্ঠী কি কোনো আমার গোষ্ঠী আসবে যে? মেয়ে ছেলে হাও হাও করে বেশি আর চেল্লাবিল্লি করে বেশি। মেয়ে ছেলে থাকলে পরে পুরুষদের আরাম হয় না বেশি। আমি করবো আপনাদের নেমন্তন্ন। আমি অনুরোধ করে বলছি, পায়ে হাতে ধরে বলছি, মেয়ে ছেলে আমার বাড়িকে আইবে না। আর যদি ভুল করে আমার বাড়ি চলে আসো, অপমান করবো না, লাইন করে বসিয়ে দেবো। আমার নেমন্তন্ন পার্টি থাকবে আলাদা, তোমাদের ঘর বসিয়ে দেবো আলাদা। একটা করে পাতা দেবো, লোস খান্না এইটুকুই আমার। একটু পাতে নুন দেবো, ঘাড়ে একটা হাত দেবো, সুরসুর করে বার করবো, একদম বলে দিছি। দেখছি। আর বেটা ছেলেগণ যতজন আছেন এখান থেকে এ থেকে জেড পর্যন্ত, এই সকলের পায়ে হাত দিয়ে বলছি, আমার কথাটা মনে রাখবেন। আমার বাড়ি আসার সময় নেমন্তন্ন খেতে যখন আসবেন, আসার সময় মাত্র সেরেপ মনে করে 2টো করে আলু আর 500 করে চাল। এটা কি নেমন্তন্ন করা? ওদের যদি দিয়েই খাবে তোমাকে? এরা সবাই যে আমার নাম শুনেছে যে মাস্টার সিরাজ পঞ্চরস গান করে, আমি জমিদারের ছেলে নাকি, তাই এত লোককে খেতে দেবো আমি? দিয়ে খাবে? ওরা নিজেরাই নিয়ে আসবে আমাকে ভালোবেসে, আবার নিজেরাই খাওয়া দাওয়া করছে। ঠিক আছে ঠিক আছে, হবে। এই যে আমার গোষ্ঠীকে বলনি রান্না হোক। আমার মনে মনে রাগ হচ্ছে। হোক গা। মেয়ে ছেলে তোমরা মন খারাপ করো না। কথাই বলে পুরুষের সাথে যদি বলে না পারো, কলে মারতে ছিল না। তা কল পাবি কোথায়? স্প্রিং তো আমাদের কাছে। এইবারে তোমায় আমি বলি, হ্যাঁ বল। তোমার গোষ্ঠীকে খাওয়াবে কি করে? রান্না করে কুমড়োর ভোকাম। গ্যাস তুলে দিয়েছে, গ্যাস নাই বাড়িতে একটু গ্যাস নেই। তাহলে বলো নেতাদের ঘর কি বলে আশীর্বাদই করব? হ্যাঁ, ওদের লেগে আজকে বিয়ে করে ঘরেও সুখ নাই আমার। আরে তা গ্যাস নেই, তাহলে কাঠের জালের ব্যবস্থা কর। তোমার গোষ্ঠীকে খাওয়াবে কি করে? ওরে আমি যখন কথা দিয়েছি, কথাই বলে বেটা ছেলে উঠবো তিরপল ঠেলি, মেয়ে লোক নিম্ন সংখ্যা, মাটির নিচে ঢোক। একটা কথা বলি শোন, খাওয়া যখন আমি বলেছি, এ ভাই আমার ঘরের আলু আর কুমড়ো, তোরা সবাই চলে আয়, কাটতে লাগ। আমি ঠিক আছে, আমি যাচ্ছি, দিয়ে দিচ্ছি। রাস্তার ধার থেকে একটা গাছের গোড়া তুলে নিয়ে আসবো, রান্না করবার খাই। দেখা যাবে কি আনতে গিয়ে কি আনবে, ও আনবে না। हाथों में मेहंदी मांगे सिंदूर बा, हाथों में मेहंदी मांगे सिंदूर बा, शादी का जरबा